নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে নিরামিষ শনিবার, তাই জন্য আজকে আমি নিরামিষ পোলাও আর বাটার পনির করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তোমাদের কাছে অনুরোধটুকু রইল। তোমরা ভালো আছো নিশ্চয়ই। এটা আমার ছাদের বাগান। এবার আমি ভিডিওটা শুরু করছি। আমার রেসিপিটা আমি 200 গ্রামের পনিরের প্যাকেট নিয়েছি। তো পনিরের প্যাকেট দুটো নিয়ে আমি উনুনে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল বসিয়ে দিতে হবে, দেখবে দুটো বাটিতে আমি দুটো পনির রেখে দিচ্ছি। এই গরম জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো। এইভাবে যদি 10 মিনিট কিংবা 5 মিনিট যদি গরম জলে পনিরটা ভিজিয়ে রাখা যায়, তাহলে দেখবে পনিরটা স্পঞ্জের মতো নরম হয়ে যায়। এত সুন্দর হবে, স্পঞ্জের মতো নরম, খুবই সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে, ভেঙে যাবে না পনির। তো তোমরা পনিরটা গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে রেখে দেব। এবার আমি পনিরটার জন্য যে মশলা তৈরি করব সেটা করে নিচ্ছি। প্রথমে আমি পোস্ত দিলাম, 4-5 চামচ পোস্ত দিয়ে পোস্তটা আমি প্রথমে একটু গুঁড়ো করে নিলাম। এবার দিলাম কাজু, দিলাম মগজ, 4 মগজ দিলাম 2 চামচ, দিয়ে দিলাম 8-10-15টা কাজু, আর দিয়ে দিলাম 8-10টা কাঁচা লঙ্কা। একটু জল দিলাম, জল দিয়ে আমি পেস্টটা করে নেব। আর এদিকে আমি পনিরগুলো কিন্তু উল্টে দিচ্ছি একটু, দু পিঠটাই যেন ভালো মতো জলের মধ্যে থাকে। আমার পেস্ট হয়ে গেছে। এর আমি নিয়েছি একটু বাটার পনির মশলা। তো এই পনিরটা, ওই বাটার পনির মশলাটা নিয়ে আমি রাখলাম এক জায়গায়। এবার আমি চলে যাব পনির। এদিকে আমার একটা নিরামিষ সবজি বসানো ছিল, সেটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নিরামিষ সবজি পাঁচমিশালি, এটা আমার হয়ে গেছে। নামিয়ে আমি রেখে দিলাম। তাহলে চলে যাই পনিরে। পনিরগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার আমি কেটে নেব। তো পনিরগুলো এবার আমার তোলা হয়ে গেছে। দেখো কি সুন্দর কাটছে। এমনি সময় পনির কাটতে গেলে না, অনেক সময় দেখবে ভেঙে ভেঙে ছুটে যায়। এই যে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছি একটু, পনিরগুলো কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে। একটা পনিরও কিন্তু ছুটবে না, একদম যেমন থাকার তেমনই থাকবে। এইভাবে কেটে করো, দেখবে খুবই সুন্দর হবে। আর পনিরের স্বাদটাও খুব সুন্দর লাগবে। পনিরের মধ্যে একটা টক ভাব থাকে, সেই জিনিসটাও থাকবে না। এইভাবে পনিরটা করলে বেশি স্পঞ্জি হয়, আর খুব সুন্দর ভাজাও, খুব ফ্রাইও খুব সুন্দর হয়। তো এইভাবে করে দেখো তোমরা, করে দেখে আমাকে কমেন্ট করে জানিও। এদিকে আমি ফজলি আমের চাটনি বসিয়েছি। আমের শেষ মুহূর্ত, এই আমের শেষ, এর মধ্যে আমি কাঁচা ফজলি আম পেয়েছিলাম, সেই ফজলি আম একটু চাটনি করছে। চাটনিটা খেতে আমাদের সবাই ভালোবাসে, আর আমি চাটনিটা করছি যেহেতু আজকে পোলাও আছে। পোলাওয়ের সঙ্গে কিন্তু মানে সেই চাটনিটার মধ্যে কিন্তু থাকবে না কোনো জল। এই ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম চিনি। হ্যাঁ, এটাতে একটু চিনির পরিমাণটা বেশি লাগে, এটা একটু আচার আচার টাইপের খেতে লাগে। ভালো করে আমি সিমে করে ঢেকে দিলাম। এইভাবে সিম করে ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। আর একটু আমগুলো যেহেতু ভালো করে ভাজতে হবে, আমগুলো যেন একটু সেদ্ধ হয়ে যায়, এইভাবে ভেজে নিতে হবে। তারপর গুঁড়ো মশলা, যে পাঁচফোড়ন বা মেথি, চান্দনি, জোয়ান, মৌরি, এসব ভেজে গুঁড়ো করে, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা আছে। কি সুন্দর একটা আচারের গন্ধ বেরায়। চাটনি আমার রেডি। জল দেওয়া নেই, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবারে আমার শুরু হবে পনিরটা। বন্দে ভারত ট্রেন যাচ্ছে, আমার বাড়ি থেকেই দেখা যায়, জানলা দিয়েই দেখা যায়। তার এই একটু ভিডিও তুলেছি, সব সকাল 10টা। এইবারে আমি পনিরটা শুরু করছি। কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, কড়াই বসিয়ে দিয়ে আমি এবারে দিয়ে দিলাম বাটার পনির করব। তো তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো আমি লাল করে ভেজে নেব। দেখো একটা পনিরও কিন্তু ধরে যাচ্ছে না। আর এমনি যদি পনিরগুলো আমরা কেটে ভাজি একটু, তাহলে কিন্তু পনিরগুলো ধরে যায়, যতই আমরা গরম বাটারেই দিই বা ঘিয়েই দিই বা সাদা তেলেই দিই। আমি বাটার দিয়েই করছি। এবারে আমার
পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে, একদম পনিরগুলো যেমনকার তেমনই আছে। দেখো তোমরা এইভাবে ভেজে নেবে আর এইভাবে করে নেবে, দেখবে খুবই সুন্দর হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আর একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আমি বাটারটা গলিয়ে নিলাম প্রথমে। এইভাবে গলিয়ে নিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাটার পনির মশলাটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি আমার যে পেস্ট করে রাখা আছে পোস্ত, কাজু, মগজ, লঙ্কা দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। সেটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে একটু অন্য পদ্ধতিতে করছি, তার মধ্যে আমি কিন্তু আজকে মশলাটা কষছি না, না কষেই আমি কিন্তু অল্প করে নেড়েই দিচ্ছি। আমি বেশিক্ষণ ধরে কষছি না, একদম খুব বেশি কষবো না, পোস্তটা একটু ছেড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি একটু খুব কম কষেই করছি। আচ্ছা, যেহেতু পনিরটাতে একটু যখন গরম জলে দিয়েছিলাম তাতে একটু লবণ দেওয়া ছিল, সেই জন্য আমি লবণের পরিমাণটা অল্প পরিমাণে দিলাম স্বাদ মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো দেবেন। আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম, একটু হলুদ দিতে হয় তাই জন্য। আর দিয়ে দিলাম একটু, নিরামিষ তো একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই আমি দিয়ে দিলাম একটু চিনি। আপনারা চিনি নাও দিতে পারেন, না দিলে টেস্টটা অন্যরকম হয়, সেই জন্য একটু চিনি দিলাম। আর দিয়ে দিলাম উপর থেকে বাটার পনির দিয়ে বাটার একটু না দিলে তো ভালো লাগবে না, সেই জন্য আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে একটু বাটারগুলো ভেসে ভেসে উঠেছে, আমি নামিয়ে নিলাম। কালারটা কিন্তু ওই যে বাটার পনির মশলা দিয়েছি, কালারটা কিন্তু তার জন্য সুন্দর একটা কালারও এসে গেছে, একদম সাদা নেই। যাই হোক, এবার বাটার পনির মশলাটা হয়ে গেল। এবার আমি পোলাও তৈরি করব। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি প্রেশার কুকার। প্রথমে আমি মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, সেই মুগের ডালটা আমি ফোড়ন দেব। এবার তার জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু গোটা জিরা দিলাম, আর ডালটা দিয়ে দিলাম। এই ডালটা আমি ফোড়ন দেওয়া হয়ে গেল। এবারে আমি পোলাওটা করব। পোলাওটার জন্য আমি 4 বাটি চাল নিলাম। সেই চালটা ভালো করে ধুয়ে আমি ইনস্ট্যান্ট পোলাও করব, ঝরঝরে হবে, খুব সুন্দর। আপনারা তোমরা এইভাবে পোলাও করো, দেখো কোনো ঝামেলা ছাড়াই পোলাও। এই চাল শুকাতে দেওয়া, জল ঝরানো কিচ্ছু না। আমি জালটা ধুয়ে ইনস্ট্যান্ট আমি একটা চালনির মধ্যে দিয়ে দিলাম, জালটা ওইভাবেই ঝরে যাবে। আমি একটা ওই কুটোনো মশলা কুটার ইয়েতে হামল দিস্তা বলো বা যাই বলো, ওর মধ্যে একটু গোটা গরম মশলাগুলো নিয়ে, যেমন লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ সব কিছু নিয়ে একটু করে কুটে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে প্রেশার কুকার, আমার আজকে প্রেশার কুকারে ঝরঝরে পোলাও হবে। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি দিয়ে দিলে ওদিকে প্রেশার কুকারে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। আমার প্রেশার কুকারে হচ্ছে যতটা পরিমাণ চাল ঠিক ততটা পরিমাণ জল। প্রেশার কুকারে জলটা যেহেতু আগে ফুটে যাবে, সেই জন্য সেই প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা। এগুলো আমি ওই জলের মধ্যে দিয়েছি। এবার কাজুগুলো কড়াইয়ে ঘি দিয়ে কাজুগুলো ভেজে নিলাম। কাজুগুলো ভেজে নিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এই যে ওখানে আমি 4 বাটি চাল নিয়েছি, তাহলে 4 বাটি জল। 1 বাটি জল আমি বেশি নিয়েছি, তার কারণ হচ্ছে এই যে কিছুক্ষণ ধরে জলটা ফুটবে, সেই জন্য কিছুটা চলে যাবে। সেই জন্য প্রেশার কুকারে করতে গেলে যতটি জল নেবে, চাল নেবে, ঠিক সেই পরিমাণে 1 কেজি 500 জল নেবে, 5.5 লিটার জল, এইরকম 500 ml জল এইরকম। এবার আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, গোটা গরম মশলাগুলো, কুটোনো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি একটু জিরা, গোটা জিরা আর আদা পেস্ট করে রেখেছিলাম, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা, সেই মশলাটা দিয়েও কষিয়ে নিলাম। এটা মশলা দিয়ে কষিয়ে নিলাম, প্রথমে মশলাটাকে কষিয়ে নিলাম। তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। আর চিনি একটু চিনি দিয়ে দিয়েছি, পোলাও একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এবার ভালো করে চালটা ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দেব। মাত্র 2টো সিটি মারবো। 2টো সিটি মেরে আমি নামিয়ে রেখে দেবো, ছিপিটা খুলে দেবো। ছিপিটা খুলে আমি ঢেকে রেখে দেবো। একদম আমি
খুলবো যখন আমি সার্ভ করব তখন। এই যে আমার প্রেশার কুকারে একদম রেডি হয়ে গেল পোলাও। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো।